সুপ্রভাত বন্ধুরা, দেখো আজকে কত সকালবেলা উঠেছি। এখন যাব রাজের তোমার অধিবাস করানোর জন্য। আমি তো উঠেইছি মাত্র, রাজও ফোন করলো। তো যাই হোক, আমি সবাইকে ডাকছি, ফোন করছি। এই তোমাদের দাদাভাই উঠে গাড়ি চার্জে দিচ্ছে। চলো এখন যাব রাজের ওখানটায়, সাথে থাকো, দেখতে পারবে। বিয়েটা খুব পুরো মজা হবে, খুব ভালো লাগবে তোমাদের। আর দেখো দাঁড়ানোই যায় না, একটু খুব মশার যে পরিমাণে। তাই দেরি হয়ে গেল, 4:30 বেজে উপরে চলে গেছে মনে হয়। 4:30টার সময় তো আমি উঠেছি। হ্যাঁ, 5টা হয় নাই এখন। এটা হাতে দিয়ে ঝুঁকা দিতে হবে। রাজ রেডি, আর আমরা তো আস্তে আস্তে প্রায় অনেক হয়ে গেল। ফুল তুলতে তুলতে রাজের 5টায় বেজে গেল গা। এখন হবে রাজের অধিবাস। চালু বাতি সাজানো হলো, যে খাবারটাও দিয়ে দাও, খাবারটাও দাও ওকে। হ্যাঁ হ্যাঁ, চালুনটা একটু দেখাও। দাও এটা ধরো, এই যে কাপড় শুদ্ধ ধরো, ধরো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, স্নান টান করে কিন্তু এখন শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি। আর চালন কুলাটা আমিই নিয়েছি, কারণ ওর যে মামি, আমি তো সব জোগাড় করছি, ওর মামি যাবেন, ওর মামি হচ্ছে রান্না করছে, এদিকে দিদি হচ্ছে তোমার পুজোটা করবে, তাই চালন বাতিটা আমিই নিয়ে নিয়েছি। প্রচণ্ড মানে সব কিছু বিয়ের কিন্তু নিয়ম কানুনগুলো কিন্তু আমিই করছি। তো যাই হোক, এখন চলে আসলাম ফাইনালি হচ্ছে আমার মানে বুড়ি পূজা করতে হয় আমাদের বিয়ের যেটা নিয়ম। যেটাই তোমরা করো না কেন, আমরা কিন্তু বুড়ি পূজাটা আগেই করি বিয়ের সময়। যার কারো মানসিক থাকে কালী পুজো করার, যে যেটা করো তো করোই। তো যাই হোক, আমাদের মধ্যে কিন্তু এই বুড়ি পূজাটা কিন্তু অবশ্যই সবারই করতে হয়। তো যাই হোক, দেখো কি সুন্দর, মানে জায়গাটাও কিন্তু খুব সুন্দর, ঠান্ডা জায়গা। সকালবেলা কিন্তু আমার জায়গাটা কিন্তু সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখো, এখন আমি যাব জল ভরতে। সকাল থেকে অনেক কাজ করলাম, সেই তোমার হচ্ছে দধিমঙ্গল করে এসে বাড়ির কাজ সেরে আবার গেলাম ওখানটা। বৃদ্ধি শ্রাদ্ধ হলো, তার বুড়ি পূজা হলো। বৃদ্ধি শ্রাদ্ধটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সময় প্রচণ্ড কাজে ব্যস্ত। ওইদিকে বাড়িতে তোমাদের দাদাভাইকে খাবার বানিয়ে দেওয়া, আর আজকে তো ওখানেই আমাদের নিমন্ত্রণ, কিন্তু সকালটা তোমাদের দাদাভাই কাজে গেছে, আর ওখানে তো আগেই তো রান্না টান্না কিছু বসায়নি। তো ওর মামি করছে ওগুলো, আমরা সব জায়েরা মিলে গিয়ে বিয়ের জোগাড় যন্ত্র করে আবার সব কিছু করলাম। তো এখন রেডি হয়ে নিচ্ছি, প্রায় বাজে ঘড়িতে বাজে এখন দেখো 1:45 না, হ্যাঁ 1:45 প্রায়। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম 2 হাত ভরে যা
ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দুহাত। তো বন্ধুরা দেখো, রাজদের বাড়িতে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমার ছেলে কিন্তু এই ঢোলকটা বুক করেছে, এটা চলে আসলো। দেখো ঢোলক নিয়ে কি শুরু করেছে, বাজাচ্ছে শুয়ে শুয়ে। তা ঢোলকটা কেমন হয়েছে, আমাদের তো সবার ভালো লেগেছে, বাড়ি সদ্য সামনে সবাই খুব খুশি। এত ভিড় হয়েছিল যখন পার্সেলটা আসলো, তা খুব সুন্দর। রাজের বিয়েতে একদম চলে আসলো আমার ছেলে। ওই দেখো। তা মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, আবার যাব বউ ভাতে যাব। আর এসে আগে একদম মানে একটা হালকা পাতলা নাইটি পরে নিলাম। প্রচুর মজা করছে বিয়েতে, রাজের বিয়েতে প্রচুর মজা করছে। আর ওরা এত মানে আমাদের উপরে সব দায়িত্ব দিয়ে দিয়েছে। কেউ মানে আছেন অনেক বিয়ে বাড়িতে গেলে এটা ধরা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু না, ওদের বাড়িতে নিজের মতন করছি, খাচ্ছি, মানে সেই আলহাই কারবার। আর আমার যেখানে যাব আমার তো পান পেলেই আমি খুব খুশি। তাহলে এখন রাখি, পরে আবার রেডি হবো, বউ ভাতে যাবো, একটু রেডি হবো। তোমাদের দাদাভাই চলে আসলো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য তো ভাত নিয়ে আসলাম, মাছের ঝোল, ডাল, পাঁপড় ভাজা এগুলো করেছে। আর কিছু টাকা বললে পরে আমার একটা খোল আসে। ছেলের খোলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবো, মানে সরি ঢোলকটা। তো এখন রাখি। আর দেখো ঘরে কি অবস্থা, এসে জামা কাপড় ছেড়েই একদম চলে গেছি খাওয়ার জন্য। খিদে প্রচন্ড পেয়ে গেছিল, এখন এগুলো সব গোছাবো। তো দেখো আমি রেডি হয়ে নিলাম, আমরা যাবো 8:30 বাজে। খুব দেরি হয়ে গেল সাজতে সাজতে। তোমাদের দাদা হয়তো আসলে সন্ধ্যাবেলায় প্রায় খেতে দিয়ে তারপর রেডি হলাম। তারপর যাকে রেডি করে দিলাম, এই যে আমার আরেকটা যা, ও রেডি হয়েছে। ওকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের দাদাভাই যে আমি বললাম নতুন শার্ট পরো, নতুন শার্ট পরলো না, এটাই পরলো। তো যাই হোক কেমন লাগছে, পুরানো দিনের মানুষ আর কি। এখন খালি জুতাটা পরবো, একটু পানটা মুখে দিব, চলে যাবো। আসলাম। আয় তোমরা মিষ্টি খাচ্ছ না? আমরা টিফিন খেয়ে এখন চলে আসলাম মেয়ের বাড়িতে, একদম গেটের সামনে, মেন গেটের সামনে। পিউ, ফুলটুসি ওরাও আছে, আর আমার সাথে আরও আমার জাগুলো সব আগে আগে আমাকে ফেলে চলে গেছে। তো যাই হোক এখন ভিতরে ঢুকবো। এখন আমরা যার সাথে এখন দেখা হলো, ওরা তো টিফিন খাচ্ছিল এদিকে, ওরা ভেতর থেকে বউ দেখে কিন্তু আসলো, আমি কিন্তু এখনো দেখিনি। তো এখন ওরা আসছে, এখন বলো যাও দিদিভাই গিয়ে বউটা দেখে আসো। তো আমি গিয়ে এখন বউটা সেই সুন্দর সাজছে ওরা, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, আমাদের সবাইকে কেমন লাগছে।
যাই হোক আমাদের দাদাভাই চলে আসছে, আর এখানটায় ওর সাথে আমি গিয়ে বউটা চলো আমার সাথে করে, চলো তোমরাও দেখতে পারবে তাহলে। এখন তোমরা দেখে নাও আমাদের বৌমাকে। এতদিন কিন্তু এর আগের ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পারোনি বৌমাকে। হাই বলে দাও, হাই বলে দাও। হায় আর কি বলবে, প্রাণ যায়। পূজা আমাদের সেই মিষ্টি একটা মেয়ে, সেই লাগছে দেখতে, অসাধারণ লাগছে, সেই সুন্দর লাগছে পূজাকে কিন্তু দেখতে, না বলো? পূজাকে কিন্তু অনেক বেশি বেশি করে খেতে লাগবে, তাহলে আমাদের মতন বডি হতে হবে। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখ। এগুলো খাচ্ছিস কেমন হয়েছে? আমাদের তো এখনো দেয়নি, তোরা খাচ্ছিস, খা। দেখো এখনো খাওয়া পাইনি, দাঁড়িয়ে আছে, রাগ করে বাড়ি চলে যাবে নাকি? বাড়ি চলে যাবা? বাড়ি চলে যাবা? বাড়ি চলে যাবা? খাওয়া দাওয়া করে চলে যাবো। অনেক দূরে, ওদেরকে একটু দেখতে দেখা যাচ্ছে। আমার ছেলে আমার থেকে অনেক দূরে বসে আছে। খিদে পেয়ে গেছে নাকি? সুরভি আমাদেরকে এখনো খেতে দেয়নি রে। তো এখানে কিন্তু আমরা খেতে বসে গেছি। এখানে একের পর এক দিয়ে যাচ্ছে, অনেক রকমের আইটেম করেছে কিন্তু। তো খাবারগুলো কিন্তু খুব ভালোই করেছিল, খুব মানে দাঁড়িয়ে থাকতে থাকতে না মানে গরম লেগে গেছে। ফ্যানটাও সেইভাবে ছিল না, ফ্যান একটা ছিল দুদিকে, মানে দুটো টেবিল ফ্যান লাগিয়েছিল, বড় স্ট্যান্ড ফ্যানগুলো। তো ওগুলোর হাওয়া তো জায়গা মতন ঠিক মতন পৌঁছাচ্ছে না। তোমাদের ডাল করেছিল, মুড়ি ঘন্ট করেছে, ভাজা,
মাছের ঝোল, পোলাও করেছে, মটন করেছে। পোলাওটাও কিন্তু খেতে আমার কাছে অত একটা ভালো লাগেনি, কারণ মনে হচ্ছিলো না মানে খিচুড়ি খিচুড়ি খাচ্ছি। তো যাই হোক, প্রচুর আইটেম করেছে ওনারা। খাবারটা বদনাম করলেও তোমাদের হয়তো শুনতে খারাপ শোনা যাবে, ভালো লাগবে না, কিন্তু সবার তো সমান না। কিন্তু আমার কাছে অতটা পোলাওটা ভালো লাগেনি, কিন্তু প্রচণ্ড রান্নাগুলো সব টেস্টি হয়েছিল। 2 রকমের মিষ্টি, চাটনি, দই অসাধারণ করেছে ওরা। মানে মেয়ের বাড়িতে অতিরিক্তও মানে করো যে গরমের মধ্যেও যে আমরা এইভাবে খেয়েছি বা আমাদের এত সুন্দর আদর যত্ন করেছে, কিন্তু খুব ভালো লেগেছে। মেয়ে তো খুব মিষ্টি, তোমাদেরকে দেখালাম আশীর্বাদের সময়, কিন্তু তোমাদের সাথে কিন্তু কিচ্ছু শেয়ার করিনি, মেয়ের মুখ দেখাইনি। কারণ তারা যদি মেয়েকে তোমরা আগের থেকে দেখে ফেলো, পরে কিন্তু তোমাদের আর ভালো লাগবে না। পূজাকেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো, আর রাজকে, দুজনকে একদম লক্ষ্মীনারায়ণের জুটি। তারপরে তো এখন চলে আসবো, যাওয়ার সময় আসার সময় ওদেরকে বলে আসলাম যে আমরা চলে যাচ্ছি। তো খুব মজা করলাম। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, টাটা, বাই বাই।